হার্ট অ্যাটাক তো হয়েছে, সেরিব্রাল অ্যাটাকও হয়েছে। কন্ডিশন খুব সিরিয়াস। আপাতত আপনারা এই ওষুধগুলো চালিয়ে যান। ডাক্তারবাবু, আবার জ্ঞান কখন ফিরবে? দেখুন, উনি কবে রিকভার করবেন সঠিক বলা যাচ্ছে না। আগে রিপোর্টগুলো দেখি, আমি আবার আসবো। চল। আমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমার জন্যই আজকে তোমার এই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে না উঠলে আমি কি করে বাঁচবো, কে বাঁচবো? আমার ক্ষমা করে দিস বাবা, আমার জন্য এই সব কিছু হলো। আমি জানি, আমি জানি আমার জন্য সেই সব। ছোট মা, ছোট মা, ছোট মা। বাবা, যে করো না ছোট মা। আস্তে আস্তে মাথা রাখো। ভালো মেয়ে, কেন কেন এভাবে নিজের কপাল পোড়াচ্ছিস? পালা পালা, তবু আমার ছেলেকে বিয়ে করিস না। পালা 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 পালা, তবু আমার ছেলেকে বিয়ে করিস না, ছেলেকে বিয়ে করিস না। না না না, ওই ওই বদমাসটার সাথে আমি কিছুতেই বিয়ে দেবো না, কিছুতেই না। কার সাথে বিয়ে দেবে তাহলে? কোত্থেকে নিয়ে আসবে ছেলে? যা কাণ্ড হয়ে গেল, তারপর কার সাথে বিয়ে দেবে তুমি? হ্যাঁ, কারোর সাথে বিয়ে করার দরকার নেই, কারোর সাথে বিয়ে করারও দরকার নেই। আমার মেয়ে আমার কাছে থাকবে, কাউকে বিয়ে করার দরকার নেই, কাউকে না, কাউকে। মেয়েটাকে দেখেছো? মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছো একবার? পাথর হয়ে গেছে, মরে গেছে। ও মেরে ফেলেছো তোমরা, মেরে ফেলেছো। ওরে যাক রে তোমার মেয়ে, ওরে যাক, তাতেও শান্তি পাবে। যে দাগ একবার ওর গায়ে লেগেছে, না মরলে সে দাগ বুঝতে পারবে না। মরে যা, মরে যা গো, মরে যা। আমিও দেখবো, আমিও দেখবো, আমি বেঁচে থাকতে কেউ বিয়ে দেবে না। তাই করব, তাই করব মা। আমার জন্য তোমাদের আর কষ্ট পেতে হবে না, কোনো ক্ষতি হবে না। সব দাগ মুছে দেব, সব দাগ মুছে দেব। সবকিছু ওদের জন্য হয়েছে,
সব তুই কেন ওর দেখাশোনা করতে গেলি? ওর ছেলেরা কি করছিল? অমন করে বলো না ঠাম্মা। ঠাম্মা, ছোট মাই তো আমার মা, বলো। আমি জানি যে ছোট মা কখনোই আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতে পারে না, কিন্তু আমার চোখে ছোট মাই তো আমার মা। ঠাম্মা, আমি নিজের মাকে তো কখনো চোখে দেখিনি, ছোট মাকেই তো মা বলে দেখে এসেছি। তুই বুঝতে পারছিস না অংশু, ওদের ফাঁদে পা দিস না। ঠাম্মা, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমার সব সম্পত্তি ওরা নিক না, ওরা ভালো থাকুক। কিছুতেই না, কখনো না। ওরা সব তককে তককে আছে, কখন সমুর জ্ঞান ফিরবে, তারপর উইল বদলাবে, তারপর তোকে বাড়ি থেকে তাড়াবে। আমি বেঁচে থাকতে কিছুতেই তা হতে দেবো না। ঠাম্মা, সম্পত্তির থেকে ওই মানুষগুলো আমার কাছে অনেক বেশি দামি। তুই ওদের মানুষ বলে মনে করিস? তুই কাদের ভালোবাসতিস রে? ওরা তোকে একটুও ভালোবাসে না, একটুও না। ওরা শুধু চায় তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। ঠাম্মা, ঠাম্মা, তুমি শুতে যাও, আমি বাবার কাছে আছি। যাও। আমি মা হয়ে বলছি, সমু যেন আর কোনোদিন সেরে না ওঠে। ঠাম্মা, চেবো চেবো গেলো ওটাকে মুখের মধ্যে রাখলে হবে? হাঁ করো আর তাড়াতাড়ি খাও, আমার আমার অনেক কাজ আছে। উফ, হঠাৎ করে, মানে একেবারে হঠাৎ করে বর্দার মায়ের উপর দরদ একেবারে উঠলো দেখলে? দেখবো না? তোমাদেরকে ছুতে পর্যন্ত দিল না, ব্যান্ডেজটাও নিজেই করলো। হ্যাঁ। মাকে এখন হাতে করার চেষ্টা করছে না? ব্যাস হয়ে গেল আর কি। মা যদি আপত্তি না করে তাহলে হয়ে গেল, তোমাদের আর কিচ্ছু করার থাকবে না। ওই বাড়ির সবাইকে একে একে নিজের দিকে করার চেষ্টা করছে। করাচ্ছি করাচ্ছি নিজের দিকে করার চেষ্টা করছে না? করাচ্ছি। দাও, ওই বর্দাকে আমি টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেবো। তুমি কেন? এই দেখেছো, মানে বড়দের মাঝখানে কথা বলাটা আমি কিছুতেই থামাতে পারছি না। আমাদের হা করো। এই রূপা রূপা রূপা, তুমি প্লিজ এখানে বসে বসে আমার মাথাটা না খেয়ে তুমি এক কাজ করো, তুমি একটু মায়ের কাছে যাও। কেন? হ্যাঁ, একটু দেখভাল করো, একটু সেবা। তুমি বুঝতে পারছো রূপা, মানে একটা মুহূর্ত এখন মিস করা যাবে না। তুমি মায়ের বড় ছেলে হিসেবে মায়ের সেবা যত্ন করাটা তোমারই উচিত ছিল ধীমান। আর তুমি দেখো, তা না করে হাঁদার মতো দাঁড়িয়ে রইলে। মার পা কেটে গেল, তোমার বড়টাকে দেখো এসে অমনি মায়ের পায়ে ঝাঁপিয়ে পড়ল। তাই নাকি? তা তুমি কি করছিলে? তুমি তো এগিয়ে যেতে পারতে। এই এই শোনো, নিজের দোষ না একদম আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করবে না, বুঝেছো? অদ্ভুত তো, কোনো মানে হয়? এখন আমার সাথে ঝগড়া করে কোনো লাভ আছে? খান ওরে বাবা, তাড়াতাড়ি খান। আর তুমি দেখো, তুমি যাও না, তুমি খাওয়াতে পারছি না, ভালো লাগছে না। শোনো, যে যাই করুক সম্পত্তি কিন্তু আমি হাতছাড়া হতে দিতে পারি না। বিশ্বাস করো, আমিও পারি না। আমি জানি লাগলো চোখে